একটা ফেলে দেওয়া মাজার বোতল দিয়ে আজকে কিভাবে একটা সুন্দর ক্রাফট আমি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কয়েকদিন আগে যে একটা পাখির বাসা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেইটারই ফুল টিউটোরিয়াল আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমে একটা মাজার বোতল নিয়ে নিয়েছি। মাজার বোতলে যে নিতে হবে এমন কোনো কথা নেই, এরকম গোল ধরনের যে কোনো বোতল হলেই হবে। তো আমি এরকম একটা মাজার বোতল নিয়ে নিয়েছি, আর উপরে যে গোল অংশটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। কাটার পরে একটা পিচবোর্ড নিয়েছি কাগজের, সেটাকে ভালো করে এর মাপে গোল করে কেটে নিচ্ছি, যাতে নিচের ফাঁকা অংশটায় ফাঁকা যাতে না থাকে সেটাকে ভালো করে সেট করে নিতে পারি। তো আমি কিন্তু একসাথে দুটো বানাচ্ছিলাম, মানে একই জিনিস বানাচ্ছিলাম কিন্তু দুটো সাইজের বানাচ্ছিলাম, একটা একটু বড় সাইজ একটা ছোট সাইজ। তারপর দুটো বোতল আর পিচবোর্ড তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই যে মাঝখানে যে পাখির বাসার যে দরজাটা মানে গোল যে অংশটা সেটাকে আমি ভালো করে মার্কিং করে নিয়ে তারপর ব্লেড দিয়ে কিন্তু কেটে নিয়েছি। ভীষণ শক্ত বোতল, একটু সাবধানে তোমরা কাটাকাটিগুলো করবে। তো তারপরে পিচবোর্ড যে কেটেছিলাম তার চারি সাইডে আমি গ্লু লাগিয়ে বোতলগুলো সুন্দর করে এর উপরে বসিয়ে দেবো, যাতে নিচে যে ফাঁকা অংশটা আছে সেটা যাতে বন্ধ হয়ে যায়, সেটা যাতে খোলা না থাকে। এতে আমার কাজটা একটু মজবুতও হবে, দেখতেও সুন্দর লাগবে। তারপর বোতলটা আমি এর উপর বসিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এবার যে কার্ডবোর্ডের যে বাড়তি অংশগুলো সেগুলোকে আমি কাঁচির সাহায্যে সুন্দর করে প্লেন করে কেটে দিচ্ছি, যাতে এক্সট্রা অংশগুলো বাইরের দিকে বেরিয়ে না থাকে। এটা কাটা হয়ে যাওয়ার পরে এবার নিয়ে নিয়েছি পাটের দড়ি। এই পাটের দড়ি দিয়ে কাজ করতে যে আমার কি ভালো লাগে, আর সেই কাজগুলো দেখতে যে কি ভালো লাগে সে আর তোমাদের কি বলবো। কয়েকদিন ধরেই আমি যেসব কাজগুলো করছি সব কিন্তু এই জুট ফেব্রিক দিয়েই করছি। তো আরও একটা কথা জানো তো, আমার এই জুট ফেব্রিকে কিন্তু ভীষণ পরিমাণে অ্যালার্জি। তো যাই হোক, তারপরে কিন্তু এগুলোকে আমি গ্লু দিয়ে এই বোতলের চারি সাইডে কিন্তু রাউন্ড রাউন্ড করে বসিয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমার পুরোটা কভার করা হয়ে গেছে। আর উপরের দিকে দেখো আমি একটা এরকম ঝুলিয়ে রাখার জন্য একটা আংটা মতো করে নিয়েছি। আর এবারে পালা যে দরজাটা আমি বানিয়েছিলাম গোল মতো, সেটাকে ভালো করে সাইড দিয়ে এই জুট ফেব্রিকগুলো মুড়ে দেওয়ার। কারণ প্রথমে যদি আমি কেটে কেটে করতাম তাহলে এই জিনিসটা করতে হতো না। তো প্রথমে আমি একবারে পেঁচিয়ে দিয়েছিলাম, ওই জন্য পরে এগুলোকে ভালো করে একসাথে কেটে আর ভেতরের সাইডে ভালো করে গ্লু লাগিয়ে হাত দিয়ে এরকম চেপে দিলেই কিন্তু দরজার যে শেপটা গোল মতো রেখেছিলাম সেই শেপটা চলে আসবে। তো দুপারেই সেমভাবে এরকম করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এখনই সেম প্রসেসে সেমভাবেই কিন্তু আমি ছোট বোতলটাকেও করে নিয়েছি। আর দুটো দেখতে দেখো পুরো এখন যেন বাবুই পাখির বাসার মতো দেখাচ্ছে। এরপরে নিয়ে নিয়েছি আমি ক্লে। এই ক্লেগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের ফুল বানিয়েছি, পাতা বানিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না এই ভিডিওতে। তোমরা যদি কেউ ফুল পাতা বানানোর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অন্য একটা ভিডিও বানাবো, না হলে এই ভিডিওটা ভীষণ বড় হয়ে যায়। ওই জন্য ফুল পাতার ভিডিওগুলো এই ভিডিও থেকে স্কিপ করে গেলাম। তোমরা চাইলে কমেন্ট করো, অন্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে চকলেট কালারের ক্লে নিয়ে এটাকে হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে ডালের মতো শেপ দিয়ে নিয়েছি, যেহেতু ফুলগুলো বসাতে হবে সেই কারণে। তো সেগুলো প্রথমে আমি গ্লু দিয়ে একটার পর একটা সেট করে নিচ্ছি। এরপরে কিন্তু ফুলগুলো বসানোর পালা। এই যে আমার ডালগুলো সেট করা হয়ে গেছে, আর এবার কিন্তু ফুল আর পাতাগুলোকে একটার পর একটা সুন্দর করে বসিয়ে নেব, যেখানে যেরকম লাগে সেখানে সেইভাবে সুন্দর করে বসিয়ে নেবো একটার পর একটা। জানো তো এই ভিডিওগুলো হয়তো আমি তোমাদেরকে 5 মিনিট 6 মিনিটের মধ্যে দেখিয়ে দিই, কিন্তু এই যে একটা পাতার পরে একটা ফুল কিভাবে বসাবো না সেটা কিন্তু অনেকটা ভাবতে টাইম লাগে। এই ভিডিওটা যখন আমি পুরোপুরি কমপ্লিট করে এডিট করার জন্য এনেছিলাম তখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ছিল ভিডিওটা। সেটাকে কেটে কুটে লাস্টে 6.5 মিনিটে এসে পোস্ট করি তোমাদের সাথে। তাই জন্যই বারবার বলি যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, তাতে আমারও কাজ করার আগ্রহটা আরও বাড়বে। তো তারপরে দেখো আমি একটার পর একটা পাতা আর ফুলগুলো সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম একটার পর একটা। তো এইভাবে আমার প্রায় সবগুলোই বসানো কমপ্লিট হয়ে গেছে। বড়টা হয়ে গেলে তারপর ছোটটাও সেমভাবেই আমি সমস্ত কিছু করে নেবো, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে এক্সট্রা করে শেয়ার করছি না, যেহেতু একই রকমের কাজ। আরও একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা একটু এদিক ওদিক হয়েছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও, একটু সমস্যার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, দেখো দুটো বোতলে কিন্তু আমার সেমভাবে ফুল পাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার পাখির বাসার ভেতরে যে খড়কুটোগুলো থাকে সেগুলো তো বানাতেই হবে, নাহলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তো তার জন্য এই যে এরকম পাতলা ধরনের যে কাগজগুলো হয়, তোমরা যে কোনো ধরনের কাগজ নিতে পারো, এমনকি তোমরা যে কোনো কিছু অর্ডার করলে যে ডেলিভারির সময় ভেতরে যে কাগজগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো। তো আমার কাছে এরকম পাতলা ধরনের এরকম টিস্যু টাইপের পেপার ছিল, সেগুলোই আমি ভালো করে এরকম হাতের সাহায্যে পাকিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি, যাতে পাখির বাসায় যেরকম একটা অগোছালো ভাব থাকে সেই জিনিসটা পুরোপুরি আসে। তারপরে সাদা ক্লে নিয়েছি, ক্লে নিয়ে পাখির ডিম বানিয়েছি। তো দেখো ডিমগুলো ভেতরে বসিয়ে দিয়েছি। আর তারপরে আরও একটা জিনিস করেছি, যেটা হচ্ছে বোতলের ঢাকনা লাগিয়ে তার উপরে এই যে উপরের যে অংশটা বানিয়েছি সেটাও বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
তো যাই হোক, তারপর ওটা বানিয়ে কালার করেছি, ফুল পাতা সব এঁকেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার পালা এই যে পাখিগুলো বসানোর। পাখি বানানোর ভিডিও তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো পাখিগুলোকেও একটার পর একটা সেট করে নিচ্ছি। প্রথমে একটা ছোট্ট পাখি দিয়েছি দরজার সামনে, তারপরে তার মাকে বসিয়েছি বাচ্চাটার সামনে, আর উপরে তার বাবাকে বসিয়ে দিচ্ছি। পাখিগুলো একটার পর একটা সুন্দর করে বসানো হয়ে যাওয়ার পরে তারপর একটা প্রজাপতি বসিয়ে দেবো ফুলের উপরে। কিন্তু প্রজাপতি বানানোর ভিডিওটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি, তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি এটা বানানোর প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমি ভীষণ সহজভাবে এক একটা জিনিস বানাই, যেগুলো তোমরাও বাড়িতে ইজিলি বানাতে পারবে। তো যাই হোক, তারপর কিন্তু প্রজাপতিটাও একটা ফুলের ওপরে গ্লু দিয়ে সেট করে নিলাম। আর তার পাশাপাশি যে পাখির ছোট্ট ঘরটা বানিয়েছিলাম সেটাকেও ফুল পাতা পাখি প্রজাপতি সমস্ত কিছু দিয়ে ভালো করে সেট করে বানিয়ে ফেললাম। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক পাখির বাসার। তো তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আর বাড়িতে এরকম পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে তোমরা আরামসে ঘরে রাখতে পারো, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই যে আমার দুটো পাখির বাসা তৈরি হয়ে গেছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পাখির বাসাগুলো কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা এন্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।